আমার ভাইপো আলীর জন্য যাতায়াত চলবে, আর আমি তোমার চাচা, আমার জন্য চলবে না, আমাদের জন্য চলবে না, আমাদের জন্য দরজা বন্ধ আর ওদের জন্য দরজা খোলা। এটা কেমন হলো? বলে চাচা যান, আমি কারু দরজা বন্ধ করি না আর কারো জন্য দরজাও খুলি না, যেটা আল্লাহ পাকের ওহী হয়েছে সেটাই আমি বললাম। আদম থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত যাহা কিছু আল্লাহ পাক প্রেরণ করেছেন, কত বড় কথা চিন্তা করবেন। আলীর বেলায়েতের মধ্যে যেমন আল্লাহর সমস্ত সাজদা আদম সাজদার মধ্যে দিয়ে ওজন হয়েছে ফেরেশতারা মকবুল, তো तमाम নবীগণের নবুয়ত রিসালাতকে পয়গাম পৌঁছেছেন আলীর বেলায়েতের মধ্যে মওজুদ করে দিয়েছেন। আল্লাহ পাক সেই পাওয়ারের মধ্যে লুকিয়েছিল, সেই পাওয়ার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের জেহেনে, আল্লাহ পাকের যে নিজের চিন্তাতে কি ছিল যে আমি আমার নকশাতে মুহাম্মদকে বানাবো, আমি তো নকশা গায়েব আর মুহাম্মদ আসবে জাহির, অতএব মুহাম্মদী নকশাটাই হলো আমার নকশা আর মুহাম্মদী নকশাতে আদম বানিয়েছি। আল্লাহ বলছে ওটা আমার ডিজাইনে বানিয়েছি। আল্লাহ বলছে তোর পোশাকও দেখবো না, দাড়ি টুপি সব দেখবো না, আমি দেখবো নিয়ত আর তোমার আমল। কোন নিয়তে তুমি কোন আমল করছো, তোমার রাহবার কে, তোমার আমির কে, তোমার ইমাম কে? কারণ কিয়ামতের দিনে আল্লাহ বাপের সঙ্গে ওঠাবে না, মায়ের সঙ্গে ওঠাবে না, আর নবীদের সঙ্গে ওঠাবে না। যে যার ফিরকার কিতাবে মুখ বুজে বসে আছে। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لو اجتمع الناس على حب علي ابن ابي طالب لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে নবীজির চাচাতো ভাই, মাওলা আলী পাকের প্রথম শাগরেদ, তাফসিরে মুফাসসিরে আযম, কোন সাহাবাদের এরকম তাফসীরকার ছিলেন না। মাওলা আলী পাকের শাগরেদ, মাওলা আলী পাকের মুরিদ। জি, তিনি রওয়ায়াত করছেন নবীর জামানায় তিনি সাহাবী, নবীকে দেখেছেন। যখন নবী পাক ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 11-12 বছর। তো তিনি রওয়ায়াত করছেন, নবী পাকের জবানে শুনেছেন যে নবী পাক ইরশাদ করছেন যে আলীর মহব্বতে, আলীর মহব্বতে মানুষেরা যদি সবাই এক জামাত হয়ে যেত, আলীর ভালোবাসায় সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। পাক পাঞ্জাতন এবং সেই পাক পাঞ্জাতনের আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত এনাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পাক নূরি নুতফা থেকে, নূরি নুতফা। কারণ এনাদের সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা আল আহজাবে বলেছে, এসব মোল্লারা এসব জানেন না, যারা ওই আল্লাহ আল্লাহ ভেবে বসে আছে এসব জানেন না। যারা আল্লাহ ওয়ালা ধরেছেন কামেল তারা জানবে। আল্লাহ পাক সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে এদের সম্পর্কে ঘোষণা করে দিয়েছে যে এদের থেকে নাপাককে আমি আল্লাহ দূরে রাখার ইরাদা রেখেছি এবং এদেরকে সেইভাবে পাক করি যেভাবে পাক করার হক। অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের পরিচালক, রক্ষণাবেক্ষণকারীর জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতাদের নিযুক্ত করেছে। কিন্তু আহলে বায়তে রাসূল, আইম্মায়ে তাহেরিন 12 ইমাম, 14 মাসুম, এত অনেক মোল্লা মৌলবী তো আহলে বায়তই জানেন না কাকে আহলে বায়ত বলে। নিজের বউ বিবি বেটি ছাড়ার কিছু জানেন না। আহলে বায়তে রাসূল, পাক পাঞ্জাতন, আইম্মায়ে তাহেরিন, এনারা হলেন নূরি হাস্তি। এনাদের সম্পর্কে আল্লাহ পাক যেভাবে পাক ঠিক আল্লাহ জিম্মা নিয়েছেন, কোন ফেরেশতা এনাদের কাছে নিযুক্ত রাখেননি। কারণ এনারা হলেন পরিচালক আর আমরা ওনাদের দিশারি।
আমাদের দিশারি ওনারা, আমরা ওনাদের দিশা ধরে চলি। আমরা সবাই নাপাক নুতফা থেকে সৃষ্টি, ঠিক না বেঠিক? আমরা সবাই নাপাক নুতফা থেকে। সূরা আল মারজে ঘোষণা করা হয়েছে যে যারা নাপাক নুতফা থেকে সৃষ্টি তারা এই আশা করে নিয়েছে যে আমরা জান্নাতে যাব নিয়ামতপূর্ণ। কখনোই না, কখনো যেতে পারবে না। তাহলে আজকে আমরা বড় হয়ে বড় বড় বাবা এখানে বলছে কেউ জান্নাতে যেতে পারবে না। সূরা আল মারজে, আমি আয়াত বলছি না, ওয়াজ শুরু করার পূর্বে আগে আমরা দুটো দিক দেখে নিই যে আমরা কার অনুসারী হব। আমরা নাপাক পাক হওয়ার জন্য পাক পাকিজা যাদেরকে আল্লাহ বানিয়েছেন তাদের অনুসারী হব। তা আজকে সেই মাহফিল, তো তাদেরকে আল্লাহ নূরি নুতফা থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং নবী পাক বলেছেন আমি মসজিদে নববী, যেখানে আল্লাহর নবী মসজিদে নববী বানালেন, যারা মক্কা থেকে হিজরত করেছে এবং মুহাজির যারা আর আনসার যারা, মসজিদে নববী মিডিল পয়েন্টে চতুর্দিকে সাহাবাদের ঘর, সব মসজিদ মুখী। আর অনেকের এরকম রাস্তা যে মসজিদের যে বারান্দা, সেই বারান্দা দিয়ে যাতায়াত করা হতো, গেট। তা আল্লাহ পাকের হুকুম মোতাবেক নবী পাক ঘোষণা করলেন যে হে নবী, বলে দাও তোমার সাহাবাদেরকে যে তুমি এবং আলী আর তার আওলাদ, নবীর বেটি ফাতেমা, এই পাঁচজন ছাড়া মসজিদে নাপাক অবস্থায় যেন যাতায়াত না করে। সুবহানাল্লাহ। কাদের জন্য ছাড়? পাঁচজন জুনুবি হালতে, যেটা আমরা যে অবস্থায় ফরজ গোসল ওয়াজিব গোসল করতে হয়, তো এনাদের জন্য গোসলের প্রয়োজন নেই, এনাদের জন্য সবটাই পাক। কেন? নূরি নুতফা, আমাদের মতো নাপাক নুতফা নয় তো। তো তাতে করে চারজন রায়াতে পাওয়া যায় আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকের বাচ্চা ইয়ং মওলা আলী, তার জন্য ছাড়, ইমাম হাসান হোসেনের জন্য ছাড়। আপনি নবী ঠিক আছে, তো দুজন তো নবী পাকের তাওহীন হবে বা নবী পাক নাখোশ হবেন। দুজন সাহাবা বসে গেলেন, বললেন না, কিন্তু দাঁড়ালেন কে না? নবী পাকের খুদ নিজের চাচা আমির হামজা ও হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী পাকের থেকে কেউ 2 বছরের বড়, কেউ 4 বছরের বড়। বলছেন ইয়া রাসূলুল্লাহ, এ কিরকম কথা হলো? এ কিরকম কথা হলো? আমার ভাইপো আলীর জন্য যাতায়াত চলবে আর আমি তোমার চাচা, আমার জন্য চলবে না, আমাদের জন্য চলবে না। আমাদের জন্য দরজা বন্ধ আর ওদের জন্য দরজা খোলা। এটা কেমন হলো? বলে চাচা যান, আমি কারু দরজা বন্ধ করি না আর কারো জন্য দরজাও খুলি না, যেটা আল্লাহ পাকের ওহী হয়েছে সেটাই আমি বললাম। তাহলে এনারা কেমন পাক হাস্তি যে যেনাদের সঙ্গমের পরও না পাক হয় না। জি, তো আজকে আমরা রজব মাসের খাজা বাবার চাঁদ মনে রেখে তার উরুস মানাই, রবি শানি মাসে গস্ত পাকের স্মরণে আমরা উরুস মানাই এবং বিভিন্ন পীর ও মুর্শিদ আমরা যাদের সান্নিধ্য লাভ করেছি তাদের উরুস মানাই। কিন্তু যে যত বড় ওলি হোক না কেন, বেলায়েত পেয়েছেন মওলা আলী থেকে। নবী পাক বলছেন আমি ইলমের শহর, আলী দরওয়াজা, যে আমার কাছে ইলম অর্জন করবে যেন আলীর কাছে আসে। তাহলে বেলায়েতের সমন্দর। তারপরে আরেকটা বিষয়, আদম আলাইহিস সালামকে খলিফা বানিয়েছেন দুনিয়াতে আসার পর নবুয়ত এবং রিসালাত। সেখান থেকে
নবীগণ আসেন, কিন্তু খেলাফত গোপনে থাকে পরপর। সেই খেলাফত আবার আখেরে জাহের। তো খেলাফত, নবুয়ত, রিসালাত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইমামত। ইমামত এর আগে ছিল না। ইব্রাহিম নবী থেকে ইনসানের জন্য ইমামত, জুজবি ইমাম, একটা গাছের ডালের মতো অংশগত ইমাম। নবী পাক পর্যন্ত চলে এলো চারটে। বেলাত প্রত্যেকের মধ্যে আছে, সেটা পুশিদা আছে, লুকায়িত আছে, জায়ের হয় না। বেলায়াত, তাহলে খেলাফত, আদম খলিফা প্রথম খেলাফত, তারপরে দেয়া হলো নবুয়ত, তারপরে রিসালাত, 313 জন রসুল, 1,24,000 নবী। চারটে কটা হলো? খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত। চারটে সনদ, আল্লাহ পাকের চারটে সীমানা নবীরা বহন করে আনছেন। এত নবীদের পাঠাবার এই উদ্দেশ্য যে গদিরে খুমে আল্লাহ বলছে আমি খালিফাও নয়। আল্লাহ কোরআন পাকে এক জায়গাও বলেনি যে আমি খালিফাও নয়, আমি রসুলও নয়, আমি ইমামও নয়, আমি নবীও নয়। আল্লাহ বলছে আমি ওলি। আল্লাহ ওয়ালিউল মুমিনিন, তবে সকলের ওলি নয়, মুমিনদের ওলি। আর যারা আল্লাহর বানানো ওলিকে মানে না, তাদের ওলি হবে শয়তান, তাদের ওলি হবে শয়তান। বিলায়াত গদিরে খুমে পৌঁছে দেওয়ার জন্য নবীগণকে বানানো বা পাঠানো। কেন গদিরে খুমে যে আয়াত পাক নাজিল হয়েছে মক্কাতে, সে আয়াত পাকের অনুপাতে গদিরে খুমে এলান হলো যে যদি হে রাসূল তোমার প্রতি যাহা নাজিল করা হয়েছে, এর আগে তো নামাজ, রোজা, হজ, যাকাত সব নাজিল করে দিয়েছে, কোনোটা বাকি নাই। এবং নবী হজ করে এলেন, তাহলে 5টা তো হয়ে গেল। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টা হয়েই তো গেল। কিন্তু তারপরে গদিরে খুমে মদিনা বাড়ির দিকে ফেরার মুখে এলান হলো যে যদি তোমার প্রতি যেটা নাজিল করা হয়েছে যাহা, সেটা যদি না পৌঁছে দাও, তাহলে আমি যে আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়েছি, তুমি কিছুই পৌঁছালে না। তার মানে কত বড় কথা! 1,24,000কে যে নবী রাসূল করে নবী বানিয়েছেন, 313 জন রাসূল, তার মধ্যে সমস্ত নবীদের ইমাম মুহাম্মদ নবী মুস্তাফা, যিনি না হলে কায়নাত হতো না, তেনাকে বলছেন যদি আলীর বেলায়াত গদিরে খুমে না পৌঁছা, মানে যেখান থেকে ওলি শুরু হবে কিয়ামত পর্যন্ত ওলির তো চলবে, তো আলীর দ্বারা তো ওলি হবে। আলী সাজারা নাই তো ওলি নাই। সেই আলীর সম্পর্কে আল্লাহ বলছেন যে যাহা নাজিল করা হয়েছে, আপনার প্রথম নাজিল করা হয়েছে বহুদিন আগে, পৌঁছাচ্ছ না কেন? তা আল্লাহর নবী পৌঁছাতে ইস্ততবোধ করছেন, ভয় পাচ্ছেন। মক্কাতে ভয় পেলেন না, মদিনাতেও ভয় পেলেন না, কাউকে ভয় পেলেন না। এখানে আল্লাহ পাক এই ওহীটাকে পাঠাতে ভয় পাচ্ছেন কেন? নবী পাক জানেন যে আমি আলীর বেলাত, আজও দেখবেন আলীর কথা বললে যে পরিস্থিতি, তা নবী পাক বলছেন আমি আলীর মাওলাইয়াত বেলায়াত যখনই প্রচার করে দেব, তখন অধিকাংশ লোক আমার মুখ ফিরিয়ে নেবে, বিদ্রুপ হয়ে যাবে। তা আল্লাহ তাতে বলছেন যে তুমি ভয় পেও না। কে মানুষ মুখ ফিরিয়ে নেবে, কে তোমার আলিমুখী হবে, ও দেখার তোমার দরকার নেই। তোমার পৌঁছাবার দরকার, পৌঁছে দাও। আর যদি না পৌঁছাও তো আমার কিছু পয়গামই তুমি পৌঁছালে না। তার মানে আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যা পৌঁছানো, নামাজ, রোজা, যা কিছু পৌঁছানো সব বেকার। তার মানে আলীর বেলায়াতের মধ্যে যেমন আল্লাহ পাকের লাখো করোড় সাজদা আদমের সাজদার ভেতরে, যারা আদমকে সাজদা করেছিল তাদের আল্লাহ পাকের যারা সাজদা করেছিল সেই সাজদাগুলো কবুল হয়েছে। আর যে করেনি আদমকে সাজদা, ফেরেশতাদের ওস্তাদ মুআল্লিম, সে আল্লাহকে করোড় সেজদা করেছে, কিন্তু আদমকে সেজদা না করার জন্য সব সেজদা পচে গেল, বেকার হয়ে গেল। শুধু তাই নয়, শয়তান হয়ে গেল, ইবলিস হয়ে গেল। তো তদ্রূপ আদম থেকে নিয়ে নবী মুস্তাফা পর্যন্ত যাহা কিছু আল্লাহ পাক প্রেরণ করেছেন, কত বড় কথা চিন্তা করবেন। আলীর বেলায়াতের মধ্যে যেমন আল্লাহর সমস্ত সেজদা আদম সাজদার মধ্যে দিয়ে ওজন হয়েছে ফেরেশতারা মকবুল, তো तमाम নবীগণের নবুয়ত রিসালাতকে পয়গাম পৌঁছে
পৌঁছেছেন আলীর বেলায়েতের মধ্যে মওজুদ করে দিয়েছেন যে আলীর হায়দারি ইয়া আলী ইয়া আলী ইয়া আলী হাসতাত কালান্দার ইয়া আলী 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 তাহলে এখানে সেই মাওলা আলী পাকের বেলায়াত আজকের যে মজমা আমরা খাজা বাবার উরুস মানাই, নিজের পীরের উরুস মানাই, গাউস পাকের উরুস মানাই, আর আসল যেখান থেকে যে সমুদ্র থেকে আল্লাহর ওলিরা আসেন তৈরি হয়েছেন সেই মাওলা আলী পাকের বেলাদত দিবসটাই ভুলে গেছি আমরা। তো সেই জন্যে ভক্তবৃন্দ মুসলমানদের মুমিনদের আগাহ করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য আজকের যে নুরানি মাজমা বেলায়েত দিবস, মাওলা আলী পাকের জন্ম দিবস। আদম থেকে নিয়ে নবী মোহাম্মদ পর্যন্ত কারো জন্ম কাবার ভেতরে হয়নি। মাওলা আলী কেন? বাইতুল্লাহটা কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে আল্লাহর আসার দরকার। আল্লাহর ঘর মানে কি? আল্লাহর আসার দরকার। তো আল্লাহকে আসতেও দেখে না, যেতেও দেখে না। তা আল্লাহর ঘর হলো কি করে? তা আল্লাহর বলছে আমি তো ওলি, আমি তো আল্লাহ, আমাকে না দেখতে পায়, না ছুতে পারে, না বুঝতে পারে, না ধরতে পারে। আমি স্পর্শের বাইরে, অনুমানের বাইরে, সমস্ত চিন্তার বাইরে, আমার ধার কাছেও আসতে পারবে না। অতএব আমি যখন ওলি, তো আমি তো আসা যাওয়া করি না। আর আসা যাওয়া যদি করি তো আমি ওলি থাকি কি করে? আমাকে তো একটা কায়েদের মধ্যে হয়ে যাচ্ছে। অতএব আমি আমার জাতি ওলি, আর আমার সেই জাতের সিফাতে আলীকে ওলি বানিয়ে কাবা করে পাঠিয়ে আমি আল্লাহর ঘরকে প্রমাণ করে দিলাম যেটা আল্লাহর ঘর। তো আমি সেই মাওলা আলী পাকের শান, আজকে যে বেলাদত দিবস, কাবা ঘরে কেমন এসছেন, কিভাবে এসছেন, তার সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু আছে কিনা দলিল, সব থেকে মুখে তো বললে হবে না। আমার কথা আমি যদি মুখে বলি, দলিল না দিই, তো বলবি সব নিজের কথা। আর কোরআন হাদিসের উপরে যদি দুই, তো যারা ফেরকাবাজ তারা মানবে না, কারণ নবী যখন বলেছেন 72 ফিরকা জাহান্নামী, তারা মানবে না। অতএব যারা আলীওয়ালা অনেকে জানে না, কিন্তু জানার পরে ঈমান আনে, ঈমান খাঁটি করে, তাদের নসিব যদি ভালো হয় তো মেনে নেবে। এ নসিবের ব্যাপার, নসিব পাল্টাবার ব্যাপার। কেন যুগে যুগে নবী পাঠিয়েছেন, তখন এক একজন নবীর কেউ 30 জন মাননেওয়ালা, 40 জন মাননেওয়ালা, 50 জন মাননেওয়ালা। হ্যাঁ, আর আমার নবী পাকর দেখো না 6-7 লাখ থাকলেও কি হবে? কারবালাতে ওই 6-7 লাখ সাহাবী আর সাহাবীদের বেটারা, অধিকাংশ সাহাবীদের বেটারা আওলাদ রাসূলের গলায় খঞ্জর চালিয়েছে। সেখানে তো বজরং শিব পূজাকারীরা আসেনি, হিন্দু জৈন খ্রিস্টান আসেনি, ও মুসলমানের বাচ্চা মুসলমানরা কাতল করেছে। তো আজকেও সেই মুসলমান আছে। আহলে বায়তের কথা বললে গায়ে চিড়চিড় করবে, হাসান হোসেনের কথা বললে গায়ে চিড়চিড় করবে, বুঝে কম। বাবু, যার যেমন গুরু সেই দিকে করে সে থুরু, যার যেমন গুরু সেই দিকে করে সে থুরু। হ্যাঁ, তা আমরা আমাদের যেমন গুরু ধরেছি আমরা সেই দিকে থুরু করছি। অতএব ভারত গণতন্ত্র দেশ, যে যেমন বোঝে, কারো উপরে প্রেশার নাই। আর লাইকরা ফিরদিন ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই। ভালো লাগে মানো, না ভালো লাগে না মানো, পরিষ্কার কথা। তো আজকে মাওলা, সব থেকে বড় কথা, আমরা সব নামের আগে হযরত বলি, তাই না? সব ওলিদের নামের আগে হযরত বলি। হযরত মানে একটা জনাব, সম্মানীয় বাক্য। কিন্তু আমার নবী যখন আলীর আগে লাগিয়ে দিয়েছে লাকাব মাওলা, তো আমরা আলীর আগে হযরত বলি না, মাওলা বলি। মাওলা আলী, মাওলা আলী। আলীকে যদি আমরা চিনে যেতাম, বুঝে নিতাম, তাহলে 73 ফেরকা হতো না। আর 73 ফিরকা, নবী পাকের এই হাদিস কে না জানে? সব ফিরকাদের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকে মনে করে আমরা জান্নাতি, আর আমাদের বিপরীত দল জাহান্নামী। তো প্রত্যেকে যে যাই মনে করুক, নবী পাক কি বলেছেন? নবী পাক বলেছেন মুসনাদে, এই হাদিসটা বড় মশহুর হাদিস,
না মানলেও ইনকার করতে পারবেনি, উপায় নেই। জাহান্নাম আল্লাহ কোনো মতেই বানাতো না। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা বানিয়েছে। তো কোরআনটাকে সূরা ৩ বলেছে, লাকাদ কি বলে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ৩ জৈতুন, তুর, এসবের আল্লাহ কসম খেয়েছে। এর রাজ আলাদা আছে। আল্লাহ কসম খাওয়ার জিনিস পাইনি। ৩ মানে আঞ্জির, জৈতুন মানে একটা গাছ যার দ্বারাতে তেল নির্গত হয়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, অতুর, তুরে সিনা পাহাড়। আল বালাদিল আমিন মানে মক্কা শহর। তো কই আল্লাহ তার ওর উপরে আল্লাহ নবীর কসম খেলেন না? যাদেরকে আল্লাহ পাক করার ইরাদা করেছেন তাদের কসম খেলেন না? তো এই ৩ আর এই তুরে সিনা বা এই জাইতুনকে ভাবলে ভুল হবে। এই সব ছোটখাটো জিনিসের আল্লাহ কসম খায় না। যেগুলোর কসম খেয়েছে সেগুলো আমাদের মধ্যে বিরাজ আছে। কামেল পীরের কাছে থাকতে থাকতে এগুলো পরে জেনে যাবে যে ৩ বলে কাকে, জাইতুন বলে কাকে। ঠিক আছে, এগুলোর কসম খেয়ে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহকিক, অবশ্যই, গ্যারান্টি সূচক বাক্য। আল্লাহ বলছে আমি ইনসানকে বেহতরিন ডিজাইনে বানিয়েছি। কোন বেহতরিন ডিজাইন? বেহতরিন, উত্তম, হুসন, অনেক তো শুনি, আরে এটা দারুণ, এটা দারুণ উত্তম জিনিস, এ খুব সুন্দর ডিজাইন। তো কিরকম সুন্দর ডিজাইন আল্লাহ বানিয়েছে? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, নবী পাকের জবানে, রাওয়াহুল বুখারীতে তুরুক ভাবে হাদিস মওজুদ, দাউদ শরীফ ৭৬ মধ্যে ভরা পড়ে আছে, ইন্নাল্লাহা খালাকা আলা আদামা সূরাতিহি, নিঃসন্দেহে আমি আল্লাহ আদমকে আমার সূরতে বানিয়েছি। তাহলে আল্লাহর সূরতের উপরে আর আল্লাহর আকারের উপরে আল আছে। এদিকে আল্লাহ বলছে আমাকে ধরা ছোঁয়ার বাইরে আমি আকার নাই, হ্যাঁ, আবার আল্লাহ বলছে আমি আমার আকারে বানিয়েছি। তো মানুষ বিপাকে পড়ে যাবে না? কিন্তু আল্লাহ পাক তার আগে তো একটা কথা জানিয়ে দিয়েছে, কুনতু কানজান মাখফিয়ান, আমি লুকায়িত খাজানা, আমি লুকায়িত সম্পদ ছিলাম, আছি, থাকবো। কুনতু মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ছিলাম, আছি, থাকবো। তো লুকায়িত। আচ্ছা, আল্লাহর উপরে কিছু থাকবে? আল্লাহ যদি লুকিয়ে থাকে তাহলে আমি কিছু লুকিয়ে রাখলে একটা ডাব্বার ভিতরে লুকিয়ে, ডাব্বা বড়, ভেতরে যে আছে ছোট। তা আল্লাহ থাকার জন্য তার জায়গা দরকার। কিছুকে রাখতে গেলে লুকিয়ে রাখতে হয়। তাহলে লুকিয়ে যে রাখা হয় তার বাইরে একটা কিছু আছে। কোনো জিনিসকে লুকিয়ে রাখতে গেলে তাহলে একটা যে ঘেরাও আছে, তো ওটা কি? আল্লাহ কার ভেতরে ছিল? লুকিয়ে মানে কারো ভেতরে আছে, তাই তো? লুকায়িত ছিলাম মানে কি? কার মধ্যে লুকিয়েছিল? কিছু বস্তার ভেতরে লুকিয়ে না, বাড়ির মধ্যে লুকিয়ে। অনেকে বলে না, এই খুঁজে বলো কোথায় লুকিয়ে গেছে, পাওয়া যায় না। তাহলে কোথাও না কোথাও লুকিয়ে গেছে, তাহলে কোথাও না কোথাও ছিল একটা কিছু। কিন্তু আল্লাহ পাক কোথায় লুকিয়েছিল এটা কি আমরা জানি? এই হাদিসের তো তারতম্যই আমরা বুঝতে পারবো না। আল্লাহ পাকের যে পাওয়ার, তো আল্লাহ একটা পাওয়ার শক্তি, প্রকৃতি যে পাওয়ার শক্তি, আল্লাহ পাক সেই পাওয়ারের মধ্যে লুকিয়েছিল। সেই পাওয়ার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের জেহেনে, আল্লাহ পাকের যে নিজের চিন্তাতে কি ছিল যে আমি আমার নকশাতে মুহাম্মদকে বানাবো। আমি তো নকশা গায়েব আর মুহাম্মদ আসবে জাহের। অর্থাৎ মুহাম্মদী নকশাটাই হলো আমার নকশা, আর মুহাম্মদী নকশাতে আদম বানিয়েছি। আল্লাহ বলছে ওটা আমার ডিজাইনে বানিয়েছি। তো আল্লাহ পাক তিনি সবকিছু বানাবার পরে আখিরে কিয়ামত পর্যন্ত তার অলিত্ব, কেন ওহদা, অলির যে ওজন নবুয়তের থেকেও ভারী। অনেকে বলে নবী ওয়েট বেশি, নবীর ওয়েট বেশি অলির উপরে, নবীকে অলির উপরে করে। আরে বাবা, তুমি এই অলিকে দেখছো কোথায়? তুমি এই অলিকে দেখছো কোথায়? নবীর উপরে বেলায়েতের ওজনের বেশি।
ভাই আল্লাহ আউয়ালে এবং আখেরে, তারপরে নবী। আল্লাহ না হলে নবী বানাবে কি? ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ আউয়ালে তবে নবী বানিয়েছেন, নূরে মুহাম্মদীকে বানিয়েছেন, নবুয়ত দিয়েছেন। তখন ওজুদ হয় না, দেহ হয় না, তাহলে দেহবিহীন, ওজুদবিহীন, নফসবিহীন নবী হওয়া যায়। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী বললেন, আদমকে বানাবার 14,000 বছর আগে থেকে নূরে মুহাম্মদ, আর আদম মাটি আর ভূমির এক দুদিকে, মাঝখানে আদম, মানে আদম নিরাকার, দেহ দিয়ে বানানো হবে আকার, মাঝখানে, সেখানে আমি নবী ছিলাম। রুহু আর পানি দুদিকে, মাঝখানে আদম, সেখানে আমি নবী ছিলাম। তার মানে নবী, এখন আদমের যখন দেহ হয়নি, তাহলে নবীর দেহ কি করে হবে? তাহলে নবী দেহবিহীন হয়, নবী দেহবিহীন হয়। কিন্তু আমাদের কাছে ঘোষণা করার জন্য, আমাদেরকে হেদায়েতে নিয়ে যাওয়ার জন্য ওনাকে মানুষ রূপে আসতে হলো। কি? তাহলে এখানে আমাদের মতো বাশার বললে কত বড় বেয়াদবি হবে যে আমাদের মতো? না না, আমাদের মতো যদি সুরত না ধরে আসে, গায়েব নবীকে কে খুঁজে পাবে? আমাদের পোশাক পরে আসতে হলো। যে আমরা যেমন মানুষ, আমাদের পোশাক পরে না এলে আমরা নবীকে কাছে যাব কি করে? নবী যদি জিন জাতি হয়ে আসতেন, আমরা দেখতে পেতাম, বা জাহের হতো, তো জিন জাতিকে পছন্দ হতো না, মানুষ যেত না। তখন বান্দারাই বলতো, তুমি আর নবী বানাবার লোক পেলেনি, মানুষকে করলে শ্রেষ্ঠ, জিন তো তার থেকে নিকৃষ্ট, নবী নিকৃষ্ট সৃষ্টি আসতে পারে না। তো মানুষের উপরে, অর্থাৎ খোদার ডিজাইন যখন মানুষ, তো সেই উত্তম সুরতে নবী মুহাম্মদকে আমাদের কাছে পাঠাবে কেন? এর উপরে কোনো সৃষ্টি নাই। কিন্তু আজকে এই সূরা ধরে, আল্লাহর সূরা ধরে আমরা আল্লাহকে চিনতে পারলাম না। তাই আল্লাহকে চিনতে গেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হয়, আর মুহাম্মদকে চিনতে গেলে মাওলা আলীকে চিনতে হয়, আর মাওলা আলীকে চিনতে গেলে বাস শাজরায়ে সিলসিলায়ে আলিয়া দেখতে হবে যে আলীওয়ালা ওলি কোথায় আছে, তাকে চিনতে হবে। ভাই আমাদেরকে আল্লাহ বানায়নি, আল্লাহ যাদের বানিয়েছেন ইমাম ওলি আলী, তাদের, আমাদের কাজ, আদম থেকে ঈসা নবী এসেছেন, তারা কেউ আল্লাহর দিকে ডাকে তাদের উম্মতদেরকে। কোরআন খুলে দেখুন, একটা দলিল দেখাতে পারবেন কোন মোল্লা যে সমস্ত নবী ঈসা পর্যন্ত আল্লাহর দিকে ডেকেছে। কে নাজাতের দিকে ডেকেছে, কে সাফাতের দিকে ডেকেছে। যেমন আদম শাফিউল্লাহ আল্লাহর শেফাতের দিকে ডেকেছে, নূহ নাজিউল্লাহ নূহ নাজাতের দিকে ডেকেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুত্বের দিকে ডেকেছে, ইসমাইল জাবিউল্লাহ আল্লাহর কুরবানির দিকে ডেকেছে, হ্যাঁ, আবার ঈসা রুহুল্লাহ আল্লাহর রুহানি দেখেছে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বললেন? মান মানি ফাকাত রায়াল হক, দেখেছেন কোথায় যে আমার দিকে এসো, আমার মতে আল্লাহ পাবে। নবী মুহাম্মদ আল্লাহর দিকে ডেকেছেন। তো আল্লাহর দিকে যখন ডেকেছেন, আল্লাহ নিজে বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ। তাহলে আল্লাহ আগে, আল্লাহ বানিয়েছেন নবী, আল্লাহ বানিয়েছেন খলিফা, আল্লাহ বানিয়েছেন নবুয়ত, আল্লাহ বানিয়েছেন রিসালাত, আল্লাহ বানিয়েছেন বিলায়াত। পাঁচটা। এইবার বলেন, আল্লাহ যদি ওলি, জাতিতে ওলি, আজকে যারা ওলি এরা সিফাতে ওলি। সিফাত বলে কাকে? প্রথম গাছ লাগানো হয় জাত, সে অঙ্কুর নির্গত করে দুটো, গোপন থেকে লুকিয়েছিল না, কুন্তু কাঞ্চন মাখফিয়ান, লুকিয়েছিল। প্রকাশ যখন পায়, যে কোনো গাছ, কটা পাতা? দুটো, এক নূরে মোহাম্মদ, এক নূরে আলী। হ্যাঁ, তো প্রকাশ দুই দেখলাম, কিন্তু পরক্ষণে দেখলাম একটা কাণ্ড, দুই এক থেকে একটা হয়ে গেল। তার মানে মোহাম্মদের মধ্যে আলী লুকিয়ে আছে। হায় হায় হায়, আলী লুকিয়ে আছে, আর সেটা প্রকাশ করলেন কোথায়? ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তুমি যে আমার মতো লুকিয়েছিলে না, আমি জাহির করব গাদিরে কুমে তুমি ওলি, আর তোমার দ্বারাতে আমি মুহাম্মদ আমার উম্মতরা পাবে। এ রাজ, এ রহস্য পড়েনি অন্ধকারে, অন্ধের মতো পড়ে যাচ্ছে চোখ বন্ধ করে। কোরআন পড়লেই নাকি কি ভাষা বললাম, আল্লাহকে কি বললাম নিজেই বুঝি না। আর বাম্মার নামে বক্সাতে হবে, অত দিনে লাভ নেই, বক্সি দিলেই বাস আমার ব্যবসা চলবে। এই কোরআন পড়া যদি শিখি, তাহলে তো উম্মত হয়েছে, উম্মতের পারাপার একদম কান্ডারি ডুববে না মাঝ সমুদ্রে, ভেসেই চলে। বাবুরা আমার,
দিন ইসলাম কি যেন একটা ভাজা মাছের মতো মনে করে নিয়েছি, কি সহজ, 5টা সূরা শিখলাম, বাস 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠুকে দিলাম, যেন মনে হয় সব পারাপার। আরে ভালো করে দেখো সূরা মাউনে নামাজের ব্যাপারে দেখো, নামাজ কত রকম বলা হয়েছে। একটা 5 ওয়াক্ত নামাজ ভালো করে মানুষ বোঝে না। আসলে মুসলমান সমাজটা এত মূর্খ, ভৌগোলিক জ্ঞান নাই। গ্রিনল্যান্ড 6 মাস দিন 6 মাস রাত, 6 মাস দিন মানে 6 মাস ধরে একটা দিন, 6 মাস ধরে একটা রাত। উত্তর মেরু দক্ষিণ মেরু ভৌগোলিক দেখো। তামাম জাহানের জন্য যখন নবী রহমত, তামাম জাহানের জন্য যখন আল্লাহ পালন কর্তা, তামাম জাহানের জন্য যখন নাজিল করা হয়েছে কোরআন, তাহলে ওটাও তো জাহানের ভেতরে গ্রিনল্যান্ড। তাহলে ওখানে ফজরের আগে সেহরি খাবে, 6 মাস দিন অতিবাহিত হওয়ার পর মগরিবের পরে ইফতার করবে। মানুষ রোজা রাখবে পারবে? তাহলে ওখানের জন্য কোরআন নয়, তাহলে ওখানের জন্য আল্লাহ নয়। মৌলভী সাহেব এই জায়গায় তুমি খুঁজে পাবে। জাহেরটাকে ধরে নিয়েছি, পোশাক পরে নিয়েছি, জুব্বা টুব্বা পড়লেই বিরাট ব্যাস। আল্লাহ বলছে তোর পোশাকও দেখবো না, দাড়ি টুপি সব দেখবো না, আমি দেখবো নিয়ত আর তোমার আমল। কোন নিয়তে তুমি কোন আমল করছো, তোমার রাহবার কে, তোমার আমির কে, তোমার ইমাম কে? কারণ কিয়ামতের দিনে আল্লাহ বাপের সঙ্গে ওঠাবে না, মায়ের সঙ্গে ওঠাবে না, আর নবীদের সঙ্গে ওঠাবে না। নবীদের সঙ্গে ওঠাবে না, ওঠাবে কার সঙ্গে? আমি বলছি না বাবা, কোরআন বলছে সূরা বনী ইসরাঈল, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিনকে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ওঠানো হবে। তাহলে ইমামের সাথে ওঠানো হবে কিয়ামতে। ইমামত বলে কাকে? সেই ইমাম যার মধ্যে বেলায়েত আছে। অতএব পৃথিবীতে আগে আর পিছে যত ইমাম, তাদের সকলের ইমাম হলো মাওলা আলী, ইমামদের আউয়াল ইমাম। সেই মাওলা আলী ইমামের আজকে জিকরে আজগার বেলাদত দিবস। হ্যাঁ, তাহলে এখানে যে কথা বলছিলাম যে নবুয়তের উপরে ওলির ওজন বেশি, তার নমুনা নবী দেখিয়েছেন। কাবা ঘরে 360টা মূর্তি ছিল আশেপাশে করে, মদের ভাট্টিখানা চলতো। আগলামাই চলতো, ইতিহাস পড়ে দেখো। আল্লাহর ঘর আল্লাহ পাক করতে আসেনি, নবী আর আলীকে দিয়ে 10,000 সাহাবীদের মধ্যে কাউকে নিলেন না, নবী আর আলীকে দিয়ে পাক করা হলো। বলি আল্লাহ তোমার ঘর তুমি পাক করতে আসো না? 300 বছর আগলামবাজি চললো, নাপাকগিরি চললো, মদের ভাট্টিখানা চলছে, এত রকমের অত্যাচার চলছে, ব্যভিচার চলছে, বিভিন্ন রকমের। আল্লাহ বলে আমি আল্লাহ আমার ঘর বললেও আমি তো ওই ঘরে আসিনি, আমার ঘরে যাকে পাঠিয়েছি সেই আলী আর নবীর দ্বারাতে সাফাই করব। তা আবার তোমরা জেনে রাখো, ইব্রাহিম নির্মিত কাবা ঘরকে পরিষ্কার করার জন্য যেমন নবী আর আলী দরকার, তো তোমাদের দিল কাবাকে পরিষ্কারের জন্য আলীওয়ালা ওলি দরকার। ও ঘরে আলী এসেছে কাবা বাইতুল্লাহতে, তোমাদের দিল ঘরে আমি আল্লাহ থাকি। হ্যাঁ, তো আলী যেখানে আল্লাহ থাকবে সেখানে তো যার দিলে আলী নাই সেখানে আল্লাহ থাকবে? শয়তান থাকবে। কেন? আল্লাহর সীমানার কোন শেষ আছে? শেষ আছে? শেষ নাই। তো নবুয়ত যদি ওলির উপরে হয়, নবুয়তের শেষ, ঠিক না? তাহলে আল্লাহ যদি নবী বলতেন নবুয়ত খতম মানে আল্লাহ খতম, কিন্তু আল্লাহ ওলি বলেছে, আল্লাহ খতম নয়, ওলিও খতম নাই। এই জন্যে শুরুতে আল্লাহ ওলি আর নবুয়তের পরে আলী ওলি। তো এক গায়েবে জাতিতে আল্লাহ ওলি আর নবুয়তের পরে জাহেরে সিফাইতে আলী ওলি। তো আল্লাহর নবী ইশারা করলে চাঁদ সূর্যের মতো তো মূর্তিও নেমে আসতো। বলছি আলী কি করা যায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে সওয়ার হয়ে যান, আমি আপনাকে আস্তে আস্তে দেওয়াল ধরে দাঁড় করিয়ে দেবো, হাত পৌঁছে যাবে। তাই করো। 10,000 সাহাবাদের মাঝে না, ওখানে ছিল 14,000 সাহাবা। হ্যাঁ, সেখানে কি হলো?
মওলা আলী পাকের কাঁধে নবী পাক কদম উঠাবেন, ঠিক জমিন থেকে মওলা আলী পাকের কাঁধ পর্যন্ত মাঝ বরাবর নবী পাকের কদম গিয়েছে। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, আমারও সালাম আপনার প্রতি, কিন্তু আপনি আলীর কাঁধে পা উঠাবেন না। আল্লাহ বলেছেন আপনার কাঁধে আলীর কদম ওঠান। এখানে মুফাসসিররা, ভোকাল মৌলবীরা কি লিখেছে দেখো, যে নবুয়তের এত ওজন আলী নিতে পারবে না, তাই আল্লাহ আলীকে নবীর কাঁধে উঠিয়েছে। আরে কামবাকাত মৌলবী, জানোয়ারের একটা চিন্তা থাকে যে একটা ছেলে আছে তাকে অন্তত সাইড করে যায়, তার গায়ে পা তুলে যায় না। তো আমরা এমন হিংসা আলীর উপরে, আলী তুমি মর্যাদা ঘটাচ্ছ, হ্যাঁ? নবুয়তের ওজন আলী উঠাতে পারবে না। আরে আমার নবুয়তের ওজন আলী উঠাতে পারবে না, আলীকে তুমি কতটা ছোট করেছো চিন্তা করে দেখেছো? আরে আমার নবী ঘোড়ায় সাওয়ার হয় না, আমার নবী উটে সাওয়ার হয় না, আমার নবী গাধা খচ্চরে সাওয়ার হয় না। তাহলে গাধা ওজন নিতে পারলো, খচ্চর ওজন নিতে পারলো, উট ওজন নিতে পারলো, ঘোড়া ওজন নিতে পারলো, নবীকে চাপাতে পারলো, আমার আলী চাপাতে পারলেন না। তার মানে জানোয়ারের যে শক্তি তার থেকেও আলীর শক্তি কম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কত বড় জেনে আল্লাহ নবী বলেন 72 ফিরকা জাহান্নামী। মানে কি? এরা আলীর দুশমনি করবে, আলীর তাওহীন করবে, আলীকে মানবে না, আলীকে 4 নম্বরে আনবে। আমার নবী বলছেন কি, যে আল্লাহ পাক জাহান্নামটাই বানাতো না, শুধু আলী থেকে দূরে থাকার জন্য, যারা আলী ওয়ালা নয় তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। জেনে রাখো, তোমার আমল কোনো কাজ দেবে না যদি আলী না থাকে অন্তরে। কোথায় হাদিস? ইমাম দাইলানি মুসনাদ আল ফিরদাউস, ইবনুল মাগাজিনি, বিভিন্ন হাদিসের মধ্যে দেখো ভালো করে খুঁজে খুঁজে, যে যার ফিরকার কিতাবে মুখ বুজে বসে আছে। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم লাউ ইজতামাআন নাসু আলা হুব্বা আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহু তাআলা নার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে নবীজির চাচাতো ভাই, মওলা আলী পাকের প্রথম শাগরেদ, তাফসিরে মুফাসসিরে আযম, কোন সাহাবাদের এরকম তাফসীরকারক ছিলেন না। মওলা আলী পাকের শাগরেদ, মওলা আলী পাকের মুরিদ। জি, তিনি রওয়ায়াত করছেন নবীর জামানায় তিনি সাহাবী, নবীকে দেখেছেন। যখন নবী পাক ইন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল 11-12 বছর। তো তিনি রওয়ায়াত করছেন, নবী পাকের জবানে শুনেছেন যে নবী পাক ইরশাদ করছেন যে আলীর মহব্বতে, আলীর মহব্বতে মানুষেরা যদি সবাই এক জামাত হয়ে যেত, আলীর ভালোবাসায় সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ তাআলা জাহান্নামটাই সৃষ্টি করত না। কত বড় ওজনদার কথা, পরিষ্কার বোঝা গেল নবী পাকের কথার দ্বারা যে জাহান্নাম কেবল তাদের জন্য যারা আলীর মতে মত রাখে না, আলীর সাজরাতে নাই, আলী থেকে যারা দূরে, তাদের জন্য জাহান্নাম। বাপ আমার মাথায় অন্য কিছু নেবে না, তোমার মোল্লারা তোমাকে যদি না বলে দোষটা আমার কথায়। অনেকে হয়তো বলবে কই এরকম তো আমাদের মোল্লারা বলেনি, আমাদের মৌলরা বলেনি। আরে বাবা, যখন বলেনি, আমার টপিক যখন চলছে রেকর্ডিং করো আর তোমার মোল্লাদেরকে শোনাও, যদি হিম্মত থাকে, হালালি রত থাকে, আমার সঙ্গে এই কথা নিয়ে বাস করু। তাহলে তোমার মোল্লা বলেনি বলে কি আমি বলবো না? তোমার মোল্লার অনুগত হয়ে চলবে না? আমি নবীর অনুগত হয়ে চলি, আমি আলীর অনুগত হয়ে চলি, আমি ওলির অনুগত হয়ে চলি। কে 72 ফিরকা মৌলবী বললো না, ও দেখার দরকার নাই। মানা না মানা তোমার কাজ। কি আমি আল্লাহ রাসূলকে কিয়ামতের দিনে বলবো, ইয়া রাসূলুল্লাহ, যাহা আপনার থেকে পেয়েছি আমি পৌঁছে দিয়েছি। কে মেনেছে না মেনেছে, যেমন আল্লাহ আপনাকে বলেছে হে নবী তুমি পৌঁছে দাও, হেদায়েত কি হবে না হবে সে আমার জিম্মা। তো আমার জিম্মা পৌঁছে দেওয়া।
কে মানবে না মানবে। তাহলে এতে পরিষ্কার বোঝা গেল জাহান্নাম এই জন্য বানানো হয়েছে যে আলীওয়ালা নয়। তো আজকে বলুন, মসজিদে যদি আমরা নারায়ে হায়দার দিই আলী, আর রাখবে? বলে এখান থেকে বেরো, শিরক বিদআত করতে এসেছিস। হায় হায়, কি দুশ্মনী! নবী পাক মসজিদে নববীতে আলীর ফজল শোনাচ্ছে, মেরাজ রজনীতে আল্লাহ আলীর ওয়াজ শোনাচ্ছে নবীকে। আর আজকে আমরা দাবি করি নবীর উম্মত মসজিদে আলীর নারা দিলে বলবে এই শিয়া, এ কাফের, আলী আলী করতেছে, বের কর। তাহলে বোঝো, শয়তান বলছে আমি আমার সৌন্দর্য দেখিয়ে তাদের গুমরাহ করব। শয়তানের সৌন্দর্যটাই হলো নামাজ। শয়তান দুটো কাজ করেছে। শয়তান চুরি করেনি, ডাকাতি করেনি, মদ খায়নি, ব্যভিচার করেনি, কিচ্ছু করেনি, কোনো একটা কাজ শয়তান করেনি। করেছে দুটো, একটা বিপরীত আর একটা পরিত। কি? ধমকা আল্লাহকে সাজদা দিয়েছে, নামাজ পড়েছে, আর আল্লাহ যাকে বানিয়েছে তাকে সাজদা করেনি। তাহলে ও আল্লাহকে মেনেছে, আল্লাহর বানানোকে মানেনি। তাহলে আল্লাহকে মেনেছে ততক্ষণ পর্যন্ত শয়তান হয়নি। যখনই আল্লাহর বানানো আদমকে ইনকার করেছে তখনও হয়ে গেল শয়তান। ঠিক না বেঠিক? তা আমরা আল্লাহর ইবাদত করছি, শয়তান বলে মনে হয়নি। যখনই আমরা আলী আর ওলি ইনকার করি তখন শয়তানের পাওয়ার বলে মনে হয়। ঠিক না বেঠিক? তাহলে শয়তানের দলে কারা আর আল্লাহর দলে কারা, এটা আলীর দ্বারাতে পরিচয় পাওয়া যায়। ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে বহু নারা দিচ্ছে মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত। अबे कभी अली का आगे आला हजरत कहा, कभी गौस पाक का आगे आला हजरत कहा, ख्वाजा बाবার আগে আলা হযরত বলেছিস? হযরত আবু বকরের আগে আলা হযরত বলেছিস? এর নারা তার নারা আলীর নারা বলে নাকি শিরক হয়ে যায়। আর ওহদের যুদ্ধে সাহাবারা যখন নবীকে ছেড়ে চলে গেল, তা আল্লাহ বলছে নবী তোমার মদদগারকে রাখো। তখন নবী ডাকলেন না আলী, আলী আছো কোথায়? মওলা আলী আছে। নবীকে খন্দক থেকে তুলে দেখিয়ে দিলেন আমার নবী মরে নাই, বেঁচে আছে। হ্যাঁ।